নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পালং শাক আর গ্রিন মুগ ডাল দিয়ে একটা ডাল রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে গ্রিন মুগ ডাল নিয়েছি আর পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। এটি একটি পুষ্টিকর ডাল রেসিপি। ডাল আর শাক এমনিতেই পুষ্টিকর, ডালের সাথে শাক মিশিয়ে বানাচ্ছি। খুব ভালো করে জল দিয়ে এইভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি ডালটা। দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার একটা কুকারে নিয়ে নিচ্ছি ডাল, জল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, অল্প জল দিয়ে কুকারে ডালটাও দিয়ে দিচ্ছি। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দিলেই ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর গ্রিন মুগ ডাল না ভেজে বানালেই ভালো হয়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর বেশ কিছু পরিমাণে রসুন কুচি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে রসুনটা ভাজলে রসুনের গন্ধটা খুব সুন্দর আসে। আর এই ডালের মধ্যে রসুন পেঁয়াজ দুইটাই লাগবে, আদাও লাগবে সামান্য। রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কেটে রাখা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু লাল করে ভাজবো। পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বানালে এর টেস্টটা খুব ভালো আসে। সামান্য আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা দিয়েও হালকা ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ রসুন সবগুলাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগবে এখানে ধনে গুঁড়া, আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর আসবে, একটু হালকা ঝাল হবে। সব গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজের সাথে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে সব কিছু, তখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে মশলাটাও খুব ভালোভাবে মিশবে ডালের মধ্যে। এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক যেহেতু নরম সবজি, তাই নরম শাক সবজি বলছি, এটা নরম শাক, তাই কুকারে না দিয়ে এইভাবে ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যায়। তাই ডালটা যখন হয়ে যাবে শেষের দিকে শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে ডালের সাথে শাকটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাল আর শাক। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ডাল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এইভাবে একটা ডাল বানিয়ে নিলে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর এই ডালটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। আমি সামান্য লবণ দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই শাকটা দেওয়ার পর এখন আরও একটু লবণ দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, এর জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, ডালটা আর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা নামানোর আগে আরেকটা তড়কা দিতে হবে। আরেকটা তড়কা দিলে তখনই
ডালের টেস্টটা খুব ভালো আসবে। এর জন্য ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বড় চামচের 1.5 চামচের মতো এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঘির মধ্যে এই আদা রসুনটা দিয়ে ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর কালারের জন্য 1 চামচ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডালের উপর দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে হালকা হাতে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম পুষ্টিতে ভরপুর পালং শাক দিয়ে মুগ ডাল। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন।